আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পেলেন ওমরা করার আমন্ত্রণ। মরুর বুকে তুষারপাত, সৌদির 5 স্থান ঘিরে আগ্রহ বাড়ছে পর্যটকদের। সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুট হলো 15 লাখ টাকার মালামাল। আইপিএলে সৌদির বিনিয়োগের গুঞ্জন, অভিযোগ উড়িয়ে দিলেন সৌদি যুবরাজ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী রোববার পর্যন্ত সৌদির মক্কা, রিয়াদ সহ কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিসের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এই সময়ের মধ্যে মক্কার পবিত্র অঞ্চল ও রিয়াদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিকণাযুক্ত বাতাস দ্বারা প্রভাবিত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সৌদির জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্স আসির জাজান, বাহা ও কাসিমের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। মদিনা ও নাজরানেও গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তাপমাত্রাও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে বৃষ্টির জন্য বৃহস্পতিবার বাসিন্দাদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছিলেন বাদশাহ সালমান। এ বিষয়ে বুধবার রয়্যাল কোর্ট থেকে একটি নির্দেশনা জারি করা হয়। যদিও এর মধ্যে খরা কাটিয়ে বৃষ্টির সুসংবাদ পেলেন বাসিন্দারা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি সরকারের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওমরার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সেই আমন্ত্রণের পর উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যাওয়ার আগে খালেদা জিয়া ওমরায় যাচ্ছেন বলে জানা গেছে। পবিত্র ওমরা পালনের পর প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে 2-3টি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 12 অথবা 13 ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন। তার সঙ্গে চিকিৎসক সহ 17 জন সফর সঙ্গী থাকবেন। যাওয়ার পথে সৌদি আরবে ওমরা পালন করার কথা রয়েছে তার। সবশেষ 2016 সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের নিয়ে হজ পালন করেন তিনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মরুভূমির দেশ সৌদি আরবের শীতকালে হয় তুষারপাত। অবাক করা হলেও ঘটনাটি মিথ্যা নয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় অল্প সময়ের জন্য তুষারপাত হয়। থাকে কনকনে ঠান্ডা। এ সময় দেশটির উত্তরাঞ্চলে থাকে সর্বনিম্ন তাপমাত্রা। সাধারণত সৌদি আরবের 5 জায়গায় তুষারপাত দেখা যায়। এর মধ্যে সৌদি আরবের তুষারপাতের সবচেয়ে ভাইরাল ভিডিও এবং ছবিগুলো আসে তাবুক থেকে। তাবুক প্রদেশের জাবাল আল লজের উচ্চতা 2549 মিটার। বিশ্বের যেসব পর্বতে শীতকালে তুষার পড়ে, এটি সেগুলোর একটি। এটিকে জাবাল আল লজ বা বাদাম পর্বত বলা হয়, কারণ এটি বাদাম গাছে সমৃদ্ধ। এই জায়গার হালি নামক শহরটি শীতকালে পর্যটকদের আকর্ষণের জায়গা। দেশটির উত্তর সীমান্তে অবস্থিত তুরাইফ শহরে সৌদি আরবে সর্বকালের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড আছে।
সেখানকার তাপমাত্রা -12°C নেমেছিল। এটি আরব উপদ্বীপে রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রার মধ্যে একটি। রিয়াদ থেকে মাত্র 190 কিলোমিটার দূরের সাকরা শীতকালে তুষারপাতের ফলে দুর্দান্ত দেখায়। সেখানকার গাছ, ঘরবাড়ি, মাটি সবকিছু এ সময় ঢেকে যায় তুষারের চাদরে। সৌদি আরবের কেন্দ্রীয় অঞ্চলে বসবাসকারী মানুষেরা তুষারপাত দেখতে যায় সাকরায়। এছাড়া ইরাক সীমান্তে অবস্থিত আরার এবং রাফায় তুষারপাতের দেখা মেলে। এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেলে কামাল উদ্দিনের স্ত্রী তাসলিমা আক্তার বাজার সদাই করতে স্থানীয় অলিপুর বাজারে যায়। এই সুযোগে চোরের দল বাড়ির দেয়াল টপকে লোহার দরজা ভেঙে ঘরে ঢুকে আলমিরা ও সুকেজ ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা সহ 15 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসীর বড় ভাই আব্দুল মান্নান বলেন, বিকেলে তার ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার স্থানীয় অলিপুর বাজারে যায়। সন্ধ্যায় বাড়িতে এসে দেখেন ঘরের দরজা, আলমিরা ও সুকেজ ভাঙা। খুঁজে দেখেন 8 ভরি স্বর্ণালংকার, নগদ 40,000 টাকা সহ 15 লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। এই ঘটনায় মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আর অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। চলতি নভেম্বরে সৌদির জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে IPL এর মেগা নিলাম। তবে সৌদিকে জড়িয়ে আগে থেকে বিশ্বের সবচেয়ে দামি ও বর্ণাঢ্য টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সৌদির প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জেদ্দার সেই IPL এর মেগা নিলামে উপস্থিত হয়েছিলেন সৌদি যুবরাজ। একই সঙ্গে তিনি সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যানও। সৌদিতে বিশ্বের সবচেয়ে দামি টুর্নামেন্ট আয়োজনের দাবিতে প্রকাশিত সংবাদকে মিথ্যা বলে উল্লেখ করেছেন সৌদ বিন মিশাল। এই ধরনের কোনো লিগ আয়োজনের পরিকল্পনাও নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। IPL এর নিলাম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদ বিন মিশাল জানিয়েছেন, লিগ আয়োজনের খবর সত্য নয়। এমনকি সৌদি আরব IPL এ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে এবং বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট আয়োজন করতে পারে বলে সব দাবিকে তিনি মিথ্যা বলে উল্লেখ করেছেন। নিজেরা কোনো ক্রিকেট লিগ আয়োজন করে না, তবে একেবারেই বসে নেই সৌদি আরব। পুরো IPL কিংবা টুর্নামেন্টের কিছু ম্যাচ অন্তত আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন যুবরাজ সৌদ বিন মিশাল। নিকট ভবিষ্যতে IPL এর ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, সৌদি ক্রিকেট ফেডারেশন, দেশটির সরকার ও ভারতীয় বোর্ড BCCI এর সঙ্গে বিষয়টি আলোচনা করবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পেলেন ওমরা করার আমন্ত্রণ। মরুর বুকে তুষারপাত, সৌদির 5 স্থান ঘিরে আগ্রহ বাড়ছে পর্যটকদের। সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুট হলো 15 লাখ টাকার মালামাল। IPL এ সৌদির বিনিয়োগের গুঞ্জন, অভিযোগ উড়িয়ে দিলেন সৌদি যুবরাজ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। সৌদি সহ প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।